হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেক শর্ট বাট স্পেশাল, কারণ আজকে আমার অ্যানিভার্সারি। সো আজকে আমি মেয়েকে নিয়েই দুপুর দুপুর খেয়ে বেরিয়ে গেলাম, মানে কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য, যেমন কেক, বেলুনস অ্যান্ড ফ্লাওয়ার্স। তো এই তো আমি রিক্সা নিয়ে চলে যাচ্ছি কেক কিনতে। এটা হচ্ছে আমার ফেভারিট একটা কেক শপ, প্যারিস বাকেট। তো এখানে অনেকগুলো কেক দেখলাম, বাট কেকগুলো মানে পছন্দ হচ্ছিল না। এরপর এই কেকটা নিলাম। বাসায় এসে আগে রুমটা ডেকোরেট করছি, কারণ তখন আমার হাজব্যান্ড ছিল হচ্ছে কাজে। সো এই তো এটা আজকে আমার আউটফিট, শাড়ি। এটা হচ্ছে সুন্দর থেকে নেওয়া। আহ, এরপর এই তো মেকআপ স্টার্ট। কিছু টুকিটাকি একটু নিজেকে মেকআপ করলাম। আর এটা হচ্ছে আমার সব সব ধরনের মেকআপ আইটেম, আর এগুলো সব আপনারা পেয়ে যাবেন জারিস ওয়াল বাই নায়নাতে। আর এই তো এটা হচ্ছে আজকে আমার অ্যানিভার্সারি লুক। মানে অনেক তাড়াহুড়ো করে আজকে সাজতে হয়েছে, কারণ আমার হাজব্যান্ড আনএক্সপেক্টেডলি তাড়াতাড়ি রুমে চলে আসছিলো। তো ও জানতো না আজকে আমি ওকে সারপ্রাইজ দেবো। তো আমি ক্যামেরার সামনে না এসে বললাম যে দেখো, ও বুঝে গেছে যে আমি সারপ্রাইজ দিব। ওর সারপ্রাইজ দেওয়ার আগেই ও এমন এক হাসি দিচ্ছে, আমি কি আর বলবো। এই তো ওকে দেখাচ্ছি, তখন মানে লাইট অফ করে, মানে একটু ক্যান্ডেল লাইট ডিনারের মতন যেমন ভাইবস থাকে না, তেমন করার চেষ্টা করেছি। আর আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড খুব খুশি হয়েছে। ও আমাকে দেখে ওয়াও একটা রিয়াকশন দিয়েছে। এইটাই আমার অর্থেট। এই তো আমি আমার আউটফিটটা ওকে দেখাচ্ছি, যে বলতেছি কেমন লাগতেছে। ও বলতেছে যে হ্যাঁ সুন্দর আছে, কোথা থেকে নিয়েছো। ও জানতো না যে আমি শাড়িটাও নিয়েছি, বাট এই তো ওকে আমি শাড়িটা দেখাচ্ছি। আমাকে আমি জিজ্ঞেস করছি কেমন লাগতেছে। ওর থেকে কমপ্লিমেন্ট পাওয়া আকাশের চাঁদ পাওয়ার সমান। এই তো মেয়ে খাওয়া মানে কেক খাওয়ার জন্য একটু ইয়ে করছে, ও বলতে আগে কেকটা কেটে ফেলো, মেয়েকে দাও কেটে। তো এই তো এরপর এই যে কেকটা নিয়ে এখন আমি কাটার জন্য প্রস্তুত হচ্ছিলাম। আর এরই মাঝে আমার ভাইকে ডেকে নিলাম, বললাম চল একসাথে কাটি। এই তো ফু দিলাম। আর আমার মেয়ে তো খুব খুশি, ও অ্যানিভার্সারি বুঝতেছিল ওর বার্থডে। তো ওই যে ও বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ। আজকে মানে অনেক দিন পর একটা অনেক ভালো মুহূর্ত কাটলো। এই তো এখন বলতেছে যাও, সরাসরি খাচ্ছ না, খেতে পারছো না তো তাহলে অনলাইনে খেয়ে ফেলো। এরপর আমি ওর জন্য একটা ফ্লাওয়ার আনছিলাম, ফ্লাওয়ারটা আমি দিতে আনফর্চুনেটলি ভুলে যাই। এখন আমি বলতেছি ওকে নাও, আমি তোমার জন্য আনছি এই ফ্লাওয়ারটা তোমার জন্য। ও লজ্জা পেয়ে গেছে। এখন আমি বলি ওকে, আমি একটু সুন্দর করে পোজ নিয়ে বলি তোমাকে নাও। ও আর কথা বলবে কি, ও হাসতে হাসতেই মানে শেষ হয়ে গেছে। ও আসলে এত কিছু এক্সপেক্ট করে নাই। অ্যান্ড আমি সবসময় চেষ্টা করি ওকে মানে একটু হ্যাপি করার বা কিছু ইউনিক করার, কারণ ও এত দূরে থাকে আমাদের থেকে, অনেক কষ্ট করে। এই তো আমার ছিল সাদামাটা একটা অ্যানিভার্সারি। আজকে আমার মেয়েটার শরীরটা খারাপ থাকার কারণে আমি বড় করে করতে পারিনি। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু মুহূর্ত কাটলো। থ্যাংকস ফর ওয়াচিং। এটাই আমার বিশেষ দিনে কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করা।